অফিস বাসা করতে করতে যারা ক্লান্ত হয়ে যাবেন তারা দুম করে একদিন হারিয়ে যাবেন অরণ্যের মাঝে আমার মতো। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কয়েকদিন যাবত মন মেজাজ এতটাই খারাপ ছিল, মনে হয়েছিল কেউ যদি কথা বলতে আসে আমার সাথে তাহলে তার জরিমানা করবো। এমন একটা মানে অবস্থা হয়ে গেছিল যে মানে কারোর কথা শুনলে মেজাজ মানে গরম হয়ে যায়। কাজ কাম একদম মানে খুবই খিটখিটে মেজাজ হয়ে গিয়েছিল। যাই হোক, খুব ভোরে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম কমপ্লিট করে গোসলটা করে দেন হারিয়ে গেলাম, খুব কাছেই বললে সবাই চিনে ফেলবে। যাই হোক, তবে এখানে অরণ্যের মাঝখানে আমার ভীষণ ভালো লাগে। সব মানে এখানে কিছু পরিচিত মানুষ আছে, তাদের সাথে কথা বললে মানে একটু এরকম খোলা আকাশের নিচে একটু ঘুরলে আমার মানে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, সবারই আমার মনে হয়। এই যে দেখেন, বিশাল একটা পুকুর, পুকুরের মাঝখানে অনেক 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 মেয়ে মানুষ, মানে মেয়েরা, এখানে ছেলেরা নাই কোনো। যাই হোক, অলরেডি সবাই বুঝে গেছে এটা কোন জায়গা। যাই হোক, এটা খুবই মানে পরিচিত একটা জায়গা। আহ, অনেক 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 স্মৃতি রয়েছে এখানে। যাই হোক, এখানে গিয়ে আবার একটা মানে প্রোগ্রামও দেখতে পেয়েছি, একটা অনুষ্ঠান হচ্ছিল। খুবই খুবই ভালো লেগেছিল এই দিনটা আমার। যাই হোক, সকাল মানে কয়েকদিন যাবৎ মেজাজ এত খারাপ ছিল, সেই খারাপ অবস্থা থেকে বেরিয়ে এসে এরকম একটা পরিবেশে মানে গিয়া ভীষণ ভালো লাগার মতো একটা পরিবেশ। যাই হোক, এখানে অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখলাম, দেন সারাদিনে কি কি খেলাম ফুচকা, চটপটি, আম ভর্তা, জাম ভর্তা ইত্যাদি ইত্যাদি যা পাইলাম তাই খেলাম। সামনে। যাই হোক, এই যে দেখেন খোলা একটা পরিবেশ আকাশের নিচে। তারপরে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে জাম গাছ থেকে জাম পড়তেই থাকে, সবাই খালি জাম মানে কুড়াইতেই থাকে। আমিও কতগুলো জাম কুড়াইছিলাম। অনেক মানে এখানকার জামগুলো একদম পাকা। এই যে দেখেন, এটা যে কি খেতে যে মজা, মানে এগুলো একটু ভালো, বাকিগুলো সব ফেটে ফেটে গেছিলো বেশি। যাই হোক, তারপরে বেলপুরি। তারপরে অলরেডি ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেলপুরিটা খাচ্ছি। তারপরে ঝুড়ি ভাজা, তারপরে আম ভর্তা, জাম ভর্তা। জাম তো ইয়াই খেলাম। তারপরে এখানে একটা ইন্টারেস্টিং মানে ব্যাপার ঘটেছে, যেটা গত 15 বছরে আমার সাথে ঘটে নাই, সেরকম একটা ঘটনা ঘটেছে। এখানে বসে বসে এটা আম গাছের নিচে, তো আম গাছের নিচে বসে বসে আমি না আমরা বেলপুরি খাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি একটা পাকা আম একেবারে আমার দিকে তাকিয়ে আসলো। মানে কি যে খুশি লাগছে আমার, ওরে বাবা, মনে হয়েছে যে আমি লাখ টাকার সন্ধান পেয়ে গেছি। যাই হোক, আমটা একদম হলুদ বর্ণের ছিল। এই যে আমি খাচ্ছিলাম গিয়া খুব মজা করে আমরা বেলপুরি খাচ্ছিলাম। ওই দিন ফুচকা খেয়েছিলাম। তারপরে বাইরের এই খাবারগুলো আসলে যতই অ্যাভয়েড করতে চাই, কিন্তু একসাথে সবাই যখন থাকি তখন এটা মনে হয় যে না খেলেই নয়। এটা ঝুড়ি ভাজা। এটা ছোটোবেলায় কে কে খাইছেন আমি জানি না, তবে আমার অনেক পছন্দ ছিল এক সময়, এখন অত বেশি খাওয়া হয় না। এখন একটু কম খাওয়া হয়। তাও যখন আমি অরণ্যের মাঝখানে হারিয়ে যেতে চাই তখন গিয়া এগুলো খাই, খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই যে আমার গিয়া সেই ঐতিহাসিক ব্যাপারটা ঘটেছে। দেখেন কি হলুদ আমটা, বাপরে বাপ! এই আমের সন্ধানটা মানে আমটা মনে হচ্ছে আমার দিকে তাকাই আছিল, আর মানে কষ পড়তেছিল, একদম ফ্রেশ টাটকা আমটা। মানে এটা পেয়ে মনে হচ্ছে কি আমি লাখ টাকা পেয়েছি। একটা না, আমি তিনটা আম পাইছি ওখানে। মানে একটা পাওয়ার পরে চারদিকে তাকাই দেখে আরও তিনটা আম। অবাক বিষয় হলো, এখানে কত মেয়েরা আছে, মানে সবগুলোর কি চোখে সমস্যা আমি বুঝি না। আমার তো চোখে সমস্যা, কিন্তু আমি চশমা লাগাইছি, বাট এরা কি একটু চশমা দিয়েও দেখে নাই? মানে এদের তো অনেকের চশমা পড়া আছে। এই যে এখানে আবার অনুষ্ঠানে নাচ হচ্ছে। যাই হোক, আম জাম কাঁঠাল সব কিছু খেয়ে দিয়ে নাচ টাচ দেখে তারপরে এখানে সুন্দর সুন্দর নাচ হয়েছিল আর কি। এখানে ছায়ানটের মানে মেয়েদের নিয়ে প্রোগ্রাম হয়েছিল। তো মেয়েরা খুবই এক্সপার্ট, ভালো ডান্স করতে পারে। অবশেষে একটা জামাও কিনেছি। তারপরে এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে, মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন। মানে অনেকগুলোই পছন্দ হয়েছিল, বাট কোনো ছিল না, আমার কোনো জামা কেনার মতো কোনো ছিল না, প্রিপারেশন ছিল না। তারপরেও গিয়া যেহেতু মানে গিয়েছিলাম, তাই একটা জামাও কিনেছি। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, ওই যে কাপড়গুলো মানে জামার মানে পিচগুলো আর কি, জামার কাপড়ের থান কাপড়গুলো আর কি।
তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো। অবশেষে এই যে দেখেন, মানুষের মানে মস্তিষ্ক ঠান্ডা করার জন্য প্রকৃতি থেকে আল্লাহ পানি ঢেলে দিয়েছেন অবশেষে। কয়েকদিনের এত গরম ছিল, এত গরম ছিল, মনে হচ্ছে মানুষের মেজাজ এই জন্যই বেশি গরম ছিল, মানে গরম হয়ে যেত। এত গরমের মধ্যে এত কাজ, বাসা অফিস ইত্যাদি সাথে করতে করতে তারপরে হচ্ছে সারাদিন ঘুরে জামা টামা কিনে অবশেষে আমি একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার মতো এরকম একটু ঘুরে আসবেন, তাহলে আপনারা অসুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।